হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রো। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি স্বচ্ছ ভারত মিশন আরবান যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আপনারা হয়তো অনেকেই জানতে পেরেছেন যে কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু স্বচ্ছ ভারত মিশনের যে স্কিমটা রয়েছে আরবানের জন্য কিন্তু বর্তমানে শৌচালয় দেওয়া হচ্ছে, বা শৌচালয়ের জন্য 12,000 টাকা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হচ্ছে। তো সেটা কিন্তু অনেকেই আপনারা জানেন। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই কোশ্চেন করছেন এই যে অ্যাপ্লিকেশন, এটা অফলাইনে করতে হবে অনলাইনে করতে হবে, সেটা প্রথম কথা। আর অনলাইনে যদি হয়ে থাকে তাহলে সেটা কিভাবে করতে হবে। তো আজকেই আমি এই বিষয়টা নিয়ে কথাটা বলবো। তো এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি আপনি অনলাইনেই করতে পারবেন, অফলাইনের কোনো প্রয়োজন নেই। অনলাইনে করতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে স্বচ্ছ ভারত আরবান যে ওয়েবসাইটটা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, স্বচ্ছ ভারত মিশন আরবান। এটা হচ্ছে আরবানের জন্য, রুরালের জন্য নয়। ভালো করে আগে কথাটা বুঝে নেবেন, এটা শুধু হচ্ছে আরবানের জন্য। কি করতে হবে, আপনাকে প্রথমে মেনু বারের মধ্যে আসতে হবে। মেনুর মধ্যে সেকেন্ড মেনু হচ্ছে স্টেট অথবা সিটিজ। এটার একদম লাস্ট মেনুর অপশান যেটা, সেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর IHHL। এটার মধ্যে ক্লিক করলে পরে ঠিক এই পেজটা ওপেন হয়ে যাবে। যাদের অলরেডি লগ ইন আইডি পাসওয়ার্ড আছে তারা সরাসরি লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখান থেকে লগ ইন করে নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু যাদের লগ ইন আইডি পাসওয়ার্ড নেই নতুন, তাদের কিন্তু নিজেকে তৈরি করতে হবে। তাই জন্য নিচে অপশান দেওয়া রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ অ্যাপ্লিক্যান্ট। ওপরে দেওয়া রয়েছে সিএসসি কানেক্টের। এটা সিএসসি কানেক্ট থেকেও করা যাবে বা সিএসসি পয়েন্ট থেকেও করা যাবে। এছাড়াও সবথেকে বড় কথা যে এটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো এখানে কি কি লাগবে সেটা বলে দেওয়া আছে। প্রি রিকুইজিটস ফর দ্য ফিলিং আপ IHHL অ্যাপ্লিকেশন। তো এটার মধ্যে কি কি লাগছে দেখে নিন। এখানে অ্যাপ্লিক্যান্টের ফটো লাগবে, একটা স্ক্যান করা ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা কপি লাগবে, সেটাও স্ক্যান করা। তারপরে ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠাটা এখানে স্ক্যান করে আপনাকে দিতে হবে। আর যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনার আধার কার্ড। তো আধার কার্ড ছাড়া কিন্তু এই যে প্রসিডিওরটা, এটা কোনোভাবে হবে না। এইবার যদি কোনো মানে ব্যক্তির আধার কার্ড না থাকে, তবে আধার এনরোলমেন্টের সময় যে স্লিপটা পেয়েছেন, সেই এনরোলমেন্ট স্লিপের থেকে এনরোলমেন্ট নাম্বারটা দিলেও কিন্তু ঠিক একই কাজই করতে পারবেন, বা কাজটা আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো কি করতে হবে, প্রথমে এখানে ক্লিক করতে হবে নিউ অ্যাপ্লিকেন্ট, ক্লিক হেয়ারের উপরে। ক্লিক করলে পরে এখানে দেখুন, এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য কিছু বক্স এখানে দেওয়া হচ্ছে। তো এইখানে প্রথমেই আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো সমস্ত লিখে নেবেন। তো আমি একবার লিখে নেওয়ার পরে তারপরে আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস, এগুলো সমস্ত কিছু ফিল আপ করার পরে আমি আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে যেমনভাবে যেগুলো আছে সেগুলো তেমনভাবে ফিল আপ করবেন। নাম, মোবাইল নাম্বার, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ওপর থেকে যতগুলো দেখছেন প্রত্যেকটা জিনিসই বসাতে হবে। ইমেল আইডিও দিতে হবে, অ্যাড্রেস, স্টেট। আইডি টাইপের মধ্যে আপনি যে যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে ভোটার আইডি পাবেন, আধার পাবেন, তারপরে পাসপোর্ট পাবেন আর প্যান পাবেন। তো এই চারটে জিনিস পাবেন। তো যেটা দেবেন তার নাম্বারটা নিচে বসাতে হবে। এখানে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটা এখানে বসানো হওয়ার পরে এখানে রেজিস্টার অপশানের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পরেই আপনার কাছে সরাসরি কিন্তু একটা লগ ইন আইডি আপনাকে এখান থেকে তারা দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন এই লগ ইন আইডি, এই লগ ইন আইডিকে আপনাকে কিন্তু কপি করে রাখতে হবে। আর সাথে সাথে কিন্তু আপনার ফোনেও কিন্তু একটা মেসেজ চলে যাবে যে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়েছে। আর সেই মেসেজটার মধ্যেও কিন্তু এই আইডিটা আবার দেওয়া থাকবে। তো আইডি পাওয়ার পরে এখানে আপনি হোমের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে পরে ঠিক আবার এই পেজে চলে আসবে। এই পেজে আসার পরে আপনি কিন্তু এখন লগ ইন করতে পারবেন না, তার কারণ তার আগেও একটা স্টেপ রয়েছে। সেটা হচ্ছে কি স্টেপ, সেটা দেখতে পাচ্ছেন এখানে, অ্যাপ্লিকেন্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড। এই স্টেপটা আপনাকে আগে পার করতে হবে। তো এই স্টেপের মধ্যে আমি ক্লিক করলাম, করার পরে এখানে বলছে কি লগ ইন আইডিটা দিতে। আমি যেহেতু কপি করে রেখেছি আইডিটা, আমি এখানে ইজিলি পেস্ট করে দিলাম। যে ইমেল আইডিটা আপনি দিয়েছেন সেই ইমেল আইডিটাই কিন্তু এখান থেকে পুরোপুরি আগের ইমেল আইডিটাই বসাতে হবে। তো ভুল বসালে কিন্তু এখানে কাজ হবে না। ইমেল আইডি বসানোর পরে এখানে আপনাকে যে ক্যাপচা কোডটা আছে সেটা দেখে সম্পূর্ণ ঠিকমতো এখান থেকে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তো আমি এটাকেই একইভাবে দেখে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড ক্লিক করলাম। তার উপরে ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু রেজিস্টার মোবাইল অথবা ইমেল। সাথে সাথে মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসেছে। ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু মোবাইলে পাঠানো হয় না। মোবাইলে পাঠানো হয় কি, টেম্পোরারিলি একটা পাসওয়ার্ড পাঠানো হয়, সেটা শুধু পাসওয়ার্ড, নট ওয়ান টাইম পাসওয়ার্ড। এইবার আপনি এখানে আপনার সেই পুরনো লগ ইন আইডিটা, যেটা WB দিয়েছিল, সেটা এখানে বসাবেন। বসানোর পরে আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা এসছে সেটা হচ্ছে টেম্পোরারি, বারবার বলছি টেম্পোরারি টাইমের জন্য পাসওয়ার্ডটা আপনাকে পাঠানো হয়েছে। তো এই পাসওয়ার্ডটা আপনি মোবাইল থেকে দেখে সঠিকভাবে এখান থেকে বসিয়ে দেবেন। তো আমি বসানো হয়েছে, তারপরে আমি এখান থেকে ক্যাপচা কোডটাকে দেখে বসিয়ে দেবো। এখন আমি এখানে লগ ইন অপশানের ওপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে সাথে সাথে দেখছেন এখানে কিন্তু এটা খুলে গেল। যে অ্যাকাউন্ট হোল্ডার তার নামে কিন্তু এটা খুললো, লগ ইন আইডি শো করছে। এইবার আপনাকে এখানে
যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু নেক্সট স্টেপে যেতে দেবে না। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পলিসির মধ্যে কি কি বলা আছে, এই জিনিসগুলো পড়ে নেবেন। তো আমি আর জিনিসগুলো পড়ছি না। কারেন্ট পাসওয়ার্ড যেটা আছে সেটা মানে আপনার মোবাইল নাম্বারে যেটা এসএমএস করা হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি মোবাইল থেকে আবারও দেখে এই জায়গাতে সঠিকভাবে বসিয়ে দেবেন। ভুল বসালে কিন্তু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। তো ফ্রেন্ডস, সেখানে বলা মতে কারেন্ট পাসওয়ার্ড যেটা মোবাইলে পাঠানো হয়েছে সেটা বসিয়েছি, তারপরে নতুন পাসওয়ার্ড বসিয়েছি, সেবার সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করেছি। এইবার অনেকে আমাকে এখন কোশ্চেন করবেন, আমি জানি যে পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হবে বা কী কী দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। কিছুই না, জাস্ট আপনি একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, এছাড়াও কিছু স্পেশাল ক্যারেক্টার আর কিছু নাম্বার, এগুলো দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ড তৈরি করবেন। তো তারপরে এখান থেকে যে ক্যাপচা কোডটা আছে সেটা বসিয়ে দেবেন, বসার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন, করার পরে লোডিং হবে, সাথে সাথে আপনার মেন ফর্ম ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিছু ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেট দ্য ম্যান্ডেটরি ফিল্ডস, মানে স্টার মার্ক দেওয়া যেগুলো আছে সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। তো কি বলছে, প্লিজ এন্টার অ্যাপ্লিকেন্ট নেম অ্যাজ পার দ্য আধার অথবা এনরোলমেন্ট স্লিপ, তো মানে আধার অনুযায়ী আপনাকে কিন্তু এই জিনিসগুলো পুরোপুরি ফিল আপ করতে হবে। তারপরে কি বলছে, তারপরে ফটোগ্রাফ শুড বি ইন ইমেজ ফরম্যাট, মানে জেপিজি বা জেপিইজি বা পিএনজি বা জিআইএফ বা বিএমপি বা টিটিআইএফ। তো এগুলো ছবির সাইজ কিন্তু 50 কেবির মধ্যে থাকতে হবে, 50 কেবি এক্সিড করলে কিন্তু সেটা হবে না। পাসবুকের ছবি সেটা কি, সেটাও একই ফরম্যাটে থাকতে হবে, সেটার সাইজ দেওয়া হয়েছে 100 কেবির মধ্যে। এছাড়া কি আধার এনরোলমেন্টের যদি স্লিপ কপি থাকে তাহলে সেটা একই ফরম্যাটে, সেটাও দিতে হবে কি 100 কেবির মধ্যে। তো এই মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন যে 3টে জিনিস আপনাকে কিন্তু আপলোড দিতে হচ্ছে। ঠিক আছে, তো চলুন আমি ফর্মটাকে পুরোপুরি ফিল আপ করার পরে আমি তারপরে ফিরে আসবো। তো ফর্মটার মধ্যে এমন কিছুই নেই, আমি ফিল আপ করার পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা, মোটামুটি পুরোটা ফর্ম ফিল আপ করার পরে আমি ফিরে আসছি আবার এখন। তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ফিল আপ করেছি আমি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার স্টেটটা কিছু করার দরকার নেই, ডিস্ট্রিক্টটাকে এখান থেকে চুজ করে দেবেন। তারপরে ইউএলবি বলতে কি আপনি কোন মিউনিসিপ্যালিটিতে থাকেন সেটা এখানে চুজ করে দেবেন। তো এখানে ব্র্যাকেটে যেগুলো এম লেখা থাকবে সেগুলো হচ্ছে ফর মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, তো এখান থেকে দেখুন সমস্ত কিছু গায়ে এম লেখা আছে, মানে মিউনিসিপ্যালিটিগুলো। ঠিক আছে, তারপরে মিউনিসিপ্যালিটি মানে আপনাকে ওয়ার্ড নাম্বার দিতে হবে, নিচে আছে ওয়ার্ড নাম্বার। এরপরে হচ্ছে যার নামের টয়লেটটা নেবেন তো তার নিজের নাম, অ্যাপ্লিকেন্টের নাম, তার বাবার নাম, এখানে সমস্ত কিছু যেগুলো লাল স্টার মার্ক দেওয়া সমস্ত কিছু ফিল আপ করতে হবে। ঠিক আছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কোথায় থাকে সেটা লিখতে হবে। তারপরে তার জেন্ডার, একটা ভ্যালিড মোবাইল নাম্বার, তারপরে স্ট্যাটাস অফ এক্সিস্টিং টয়লেট। তো এইখানে দুটো অপশান আছে, সেটা দেখিয়ে দিই। একটা হচ্ছে ইনস্যানিটারি ল্যাট্রিন একটা, আর একটা হচ্ছে নট এক্সিস্টিং। নট এক্সিস্টিং মানে তার বাড়িতে কোনো বাথরুম বা এখানে কিছুই নেই। আর ইনস্যানিটারি মানে কি, যেগুলো হচ্ছে স্যানিটারি না, স্যানিটারি না বলতে কি যেগুলো হচ্ছে সোয়ারেজ লাইনে বা মানে শহরাঞ্চলে যেগুলো করা থাকে আন্ডারগ্রাউন্ড লাইনের সাথে যুক্ত, তো সেগুলোকে বলা হয়েছে স্যানিটারি। আর যেগুলো আন্ডারগ্রাউন্ড লাইনের সাথে যুক্ত না, তো সেই সব ছাড়া যেগুলো মানে আর কি টেম্পোরারি করা হয় সেগুলো হচ্ছে ইনস্যানিটারি। এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এটা। এবার হচ্ছে যে এখানে দেখুন লেখা আছে যে আধার লিঙ্ক ট্রান্সফার অফ ইনসেন্টিভ, তো এই জায়গাটা কিছু করার দরকার নেই, এটা যেমন আছে তেমন ছেড়ে দেবেন, স্টার্ট দেওয়াও নেই, কোনো অসুবিধা নেই। ডু ইউ হ্যাভ আধার নাম্বার, তো এখানে ইয়েস করবেন, ইয়েস করার পরে এখানে আপনার যে আধার নাম্বারটা হবে আধার নাম্বারটা ঠিকমতো বসিয়ে দেবেন। মনে রাখবেন যে আপনি যে ব্যক্তি মানে আপনার নাম প্লাস আপনার যদি আধার নাম্বার এখানে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আর পরের স্টেপে আপনি যেতে পারবেন না, তার কারণ অবশ্যই একটা ভ্যালিড আধার নাম্বার আপনাকে কিন্তু এখানে বসাতেই হবে। ঠিক আছে, আদারওয়াইজ আপনাকে কিন্তু মানে এগোতেই দেবে না। তো আর এখানে যেসব জিনিসগুলো দেখছেন আপনি, যেসব রেকর্ডসগুলো, এগুলো সমস্ত কিছুই কিন্তু নিজের মন বানানো রেকর্ডস, তার কারণ কোনোটাই কিন্তু ঠিক নেই। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে জিনিসগুলো কোনোটাই ঠিক নেই। তার কারণ হচ্ছে আমি দেখানোর পারপাস আপনাদের জাস্ট এই প্রসেসটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে চলে আসছে যে পুরো ব্যাংকের ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে দিতে হবে। তো প্রথমে দিতে হবে আইএফএসসি কোড। আইএফএসসি কোড যেমন এখানে দেওয়া আছে, দেওয়ার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, অটোমেটিক্যালি কোথাকার কি ব্রাঞ্চ সেগুলো কিন্তু নিয়ে নেবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে, সেই অ্যাকাউন্ট নাম্বার আবার এখানে কনফার্ম করে লিখতে হবে। অনেকে কী করে, অ্যাকাউন্ট নাম্বার একবার লেখার পরে তারপরে কপি করে পেস্ট করতে চায়, তো এখানে কিন্তু সেই প্রসিডিওর নেই, কপি করে পেস্ট করতে পারবেন না। তারপরে এখানে কী কী চাওয়া হয়েছে যে পাসবুকের জেরক্স কপি একটা দিতে হবে, মানে স্ক্যান কপি, আর দিতে হবে কি, দিতে হবে ফটোগ্রাফ, মানে যে আবেদনকারী তার ফটোগ্রাফ। এখানে আছে এগ্রিমেন্টের মধ্যে এখানে এগ্রি করবেন, টিক করবেন, করার পরে ফাইনালি এখানে অ্যাপ্লাই যে অপশানটা আছে, এই অ্যাপ্লাই অপশানের উপর ক্লিক করলে পরে ঠিক আপনাদের সামনে এই রকম একটা কিন্তু পেজ সামনে চলে আসবে। তো এইটার মধ্যে সমস্ত কিছু ডিটেল কিন্তু লেখা আছে। ঠিক আছে, এটার মধ্যে আপনার অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে, কবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তারপরে এখানে আপনার মানে পুরো অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে পুরো লেখা থাকবে। সুতরাং আপনি এটাকে কিন্তু ওপর থেকে কিন্তু প্রিন্ট করে রাখবেন বা এটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন, তার কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে,
তো এছাড়াও বন্ধুরা আপনারা যদি মানে অ্যাপ্লিকেশান করার পরে যদি কোনো রকম মনে হয় যে কিছু একটা ভুল হয়ে গেছে, তাহলে পরে এখান থেকে এডিট অন রিজেকশন করতে পারবেন। প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট শিফট আপনারা বের করতে পারবেন। এছাড়াও এখানে স্ট্যাটাস চেক করার অপশন রয়েছে, IHHL অ্যাপ্লিকেশান আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখান থেকে অ্যাপ্লিকেশান আইডিটা দেওয়ার পরে এখানে আপনার যে অ্যাপ্লিকেন্ট তার নাম দেওয়ার পরে সার্চ করলে পরে বেরিয়ে যাবে যে স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে। চাইলে পরে এখান থেকে আপনি কিন্তু আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন যেটা অ্যাকাউন্টটা করলেন। তারপরে এখান থেকে আপনি ব্যাঙ্ক ডিটেলস কিন্তু সার্চ করে নিতে পারেন। IFSC নাম্বারটা এখানে জাস্ট বসালে পরেই সার্চ করলে পরেই কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা বেরিয়ে যাবে, মানে যে অ্যাপ্লিকেন্ট তার। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা এই জিনিসগুলোকে একটু সার্চ করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা আশা করতে পারছি আপনারা পুরো প্রসিডিওরটা বুঝতে পেরেছেন। তো এই জিনিসটা কিন্তু যখন সাবমিট হবে তারপরে কিন্তু জিনিসটা ভেরিফাই বা ইনকোয়ারি হবে। ইনকোয়ারি হওয়ার পর যদি আপনার দেওয়া তথ্য আর আপনার বাড়ির পজিশন, মানে ল্যাট্রিনের পজিশন যদি একইভাবে মিলে যায়, তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 12,000 টাকা ক্রেডিট করে দেওয়া হবে, শুধুমাত্র আপনার বাড়িতে একটা ল্যাট্রিন তৈরি করা পারপাস। ঠিক আছে, তো আশা করতে পারছি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরও যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। আর এরকম আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মিনি মিনি থ্যাঙ্কস। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে, বাই।